কোরআনকে নাযিল করছে, নবীকে প্রশ্ন করেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের মধ্যে আমি কোরআনকে নাযিল করছি। এবার আল্লাহ তাআলা নবীকে প্রশ্ন করেন ওয়া আদরাকা মা লাইলাতুল কদর, ও নবী আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? নবীকে আগ্রহ করানোর জন্য, নবীকে এরকম প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে নবীর যেন আগ্রহ বাড়ে লাইলাতুল কদরটা কি। কোন মানুষ যদি কোনো মানুষকে প্রশ্ন করে তুমি কি জানো বেহেশত কয়টি, যে না জানে সে কি বলবে হাই হাই আমি তো জানি না বেহেশত কয়টি। তার মধ্যে একটা ইচ্ছা জাগবে, আকাঙ্ক্ষা জাগবে, হায় রে আমি মুসলমান এখন পর্যন্ত জানি না বেহেশত কয়টা। এই জন্য আল্লাহ তাআলা নবীকে বলেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর, ও নবী আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? আল্লাহর নবী বলেন আল্লাহ আমি তো জানি না লাইলাতুল কদরটা কি, মেহেরবানি করে আপনি বলে দেন লাইলাতুল কদরটা কি। এবার আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফিশ শাহর। ও নবী লাইলাতুল কদরটা হচ্ছে এমন একটা রজনী, যে রজনীর মধ্যে যদি কোনো বান্দা ইবাদত করে আর যদি লাইলাতুল কদর ওই বান্দা পেয়ে যায়, আল্লাহ তাআলা 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হয়, এই এক রাতের ইবাদত করলে সেই সওয়াব ওই বান্দার আমলনামায় দান করবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলে আমি বুঝতে পারি, আমি বুঝাইতে পারি না, আমার ব্যর্থতা এটা। আল্লাহ তাআলা বলেন এটা এমন একটা রজনী, যে রজনীর মধ্যে কোন বান্দা যদি ইবাদত করে আর ওই বান্দা যদি ওই রজনী পেয়ে যায়, 1000 বছর 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হয়, এই সওয়াব ওই বান্দার আমলনামায় আল্লাহ তাআলা দান করবেন। এখন আমরা 1000 মাস কয়টা বান্দা আছি? আল্লাহর নবী যখন সাহাবাদের সঙ্গে আলোচনা করতেছেন, ও আমার সাহাবারা শোনো, বনে ইসরাইলের এমন একজন আবেদ ছিল, গোলাম ছিল, যে 1000 বছর পর্যন্ত 1000 বছর পর্যন্ত যুদ্ধের মধ্যে লিপ্ত ছিল, সে ক্ষান্ত হয় নাই, তার তরবারি ফেলায় দেয় নাই। অন্য অন্য ঘটনার মধ্যে বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে ডেকে বলতেছেন, ও আমার সাহাবারা শোনো, বনে ইসরাইলের এমন আবেদ বান্দা ছিল যে দিনভর রোজা রাখতো, রাতভর ইবাদত বন্দি করে কাটাইছে, এমন আল্লাহ তাআলার আবেদ বান্দা বনে ইসরাইলের পূজা ছিল। সুবহানাল্লাহ। এই ঘটনা শোনার পরে সাহাবায়ে কেরাম মনে মনে একটু বিরক্ত বোধ করছেন, একটু চিন্তা করছেন, হাই হাই বনে ইসরাইলের বান্দারা কত সময়, লম্বা সময় পাইছে, ইবাদত বন্দি করছে, আমরা তো সময় পাইছি 60 থেকে 70 বছর, এই অল্প সময়ের মধ্যে এত লং ইবাদত আমরা কেমনে করব? এরকম চিন্তা করে তাদের মনের মধ্যে কষ্ট পাইছে। আর এই কষ্টটা আমার মাওলা দেখছেন, দেখার সঙ্গে সঙ্গে সূরাতুল কদর নাযিল করছেন। সুবহানাল্লাহ। বান্দাদেরকে সহজ করে দেওয়ার জন্য, যে তোমাদেরকে বনি ইসরাইলের মতো হায়াত দেই নাই, তোমাদেরকে অন্য অন্য জাতির মতো হায়াত দেই নাই, কিন্তু তোমাদের জন্য এমন একটি রজনী দান করছি, এমন একটি মাস দান করছি, তোমরা যদি ইবাদত করতে পারো রে বান্দা, তোমরা 1000 মাসের চাইতে বেশি সওয়াব পাবে। এখন 12 মাসের মধ্যে পুরা মাসে কি 12 মাসে কি এই রজনী আছে ভাই? কথা বলেন, আছে না? 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা 11 মাসকে বাইন্ডিং করে দিয়েছেন, বাদ করে দিয়েছেন। 11 মাস বাদ আছে কয় মাস? 1 মাস। একটা মাস যার নাম হচ্ছে রমজান মাস। এই রমজান মাসের মধ্যে কি লাইলাতুল কদর আছে কিনা? আছে। রমজান মাসের মধ্যে লাইলাতুল কদর রয়েছে। বান্দা যেন সহজেই লাইলাতুল কদরটা পায়, এই জন্য আল্লাহ তাআলা প্রথম 10 দিনকে বাদ দিয়েছেন, দ্বিতীয় 10 দিনকে বাদ দিয়েছেন। তার কয় দিন হলো? 20 দিন। কয় দিন হলো? এই 20 দিন বাদ দেওয়ার পরে লাস্টে কয় দিন আছে? 10 দিন। আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন বান্দাকে ইবাদত করার জন্য। বান্দা তুমি 20 দিন তালাশ করবা না, লাস্টের 10 দিন তুমি লাইলাতুল কদর তালাশ করবা। সুবহানাল্লাহ। এই 1 বছরের মধ্যে 1 মাস বাছাই করছেন, 1 মাসের মধ্যে 20 দিন বাদ দিয়ে 10 দিন বাছাই করছেন। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতরা
তোমাদেরকে 10 দিন বাছাই করতে হবে না, 10 দিনের মধ্যে তোমরা যে সমস্ত বেজুর রজনীগুলা রয়েছে এই বেজুর রজনীগুলার মধ্যে যদি তুমি লাইলাতুল কদর তালাশ করো, আমার আল্লাহ তোমাকে লাইলাতুল কদর পাওয়াই দেবে। সুবহানাল্লাহ। তাহলে আরো সহজ হয়েছে কিনা ভাই? সহজ হয়েছে কিনা? 1 বছরের মধ্যে 1 মাস, 1 মাসের মধ্যে 10 দিন, 10 দিনের মধ্যে আরো সংক্ষিপ্ত করে বেজুর রজনী করে দিয়েছেন। 21 রজনী, 23 রজনী, 25 রজনী, 27 রজনী, 29 রজনী। এই বেজুর রজনীর মধ্যে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য আমরা চেষ্টা করব লাইলাতুল কদরকে অন্বেষণ করার জন্য। 21 রজনী যেটা আজকের রজনী হবে, আজকে রাতের রজনী 21 রজনী, আজকে রাত থেকে লাইলাতুল কদর শুরু হয়ে যাবে। যে সমস্ত ভাইরা বন্ধুরা ইতিকাফ করবেন তারা নিশ্চয় 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 লাইলাতুল কদর পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সবগুলোর মধ্যেই 21 আছে কিনা? 21 আছে না? 21 রজনী আছে কিনা? 23 রজনী আছে কিনা? 25 আছে কিনা? 27 আছে কিনা? 29 আছে কিনা? এই বেজুর রজনীগুলো তালাশ করবেন। উপর থেকে আসলে নিচে দিকে 10 দিন থাকুন। এই জন্য বেজুর রজনীগুলো তালাশ করবেন। যারা